এ ভাই থামেন, হট্টগোল। এ কি আছে, কি আছে? এ ভাই জায়গা হচ্ছে না, মারামারি করেন না ভাই। ভাই এ মারামারি হবে না। এ ভাই, এ ভাই মারামারি করেন না, থামেন ভাই, থামেন। এ ও হুজুর, হুজুর, এই চেয়ারম্যান সাহেব বসেন, বসেন, আপনি বসেন, চেয়ারম্যান সাহেব বসেন, দেখি বসেন। এ ভাই মারামারি, এ ভাই কি আছে দেখি। এ ভাই থামেন। এই প্রশাসনের লোক কিন্তু আছে ভাই, ঝামেলা করেন না। এ ভাই গন্ডগোল করেন না ভাই, একটু শান্ত থাকেন। আর এই পাশে যে যা শুরু করছিলে তোমরা, আল্লাহ যে ঠান্ডা করছে বাবা, আমি খুব খুশি হয়েছি। শোনা, তোমরা আর এগুলো করো না। জি চলুন সরাসরি আলোচনা। আমাকে আর কিছু দিয়ে দিন, আমাকে আর কোনো ডিস্টার্ব করা যাবে না। যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নেন। আর ভিতরে লোকজন লিখতেছে ভাই একটা কোরআনে 200 টাকা, দয়া করে আপনারা লিখে দেন, ঠিক আছে? একটা কোরআনে মাত্র 200 টাকা। আমি মুসাফির অন্তর থেকে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু না দেয়। আমি গুনাহগার দোয়া করব, আল্লাহ যেন আপনাদের জীবনের প্রত্যেকটা আশা পূরণ করে দেন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন ঈমানদার হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। রাসূলের প্রিয় উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগিতে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাবো, আল্লাহ সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর ভূমিকা নয়, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। এদিক সেদিক আমি কোনো কথা, বাড়তি কোনো কথাই বলবো না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোনো ভূমিকা দেব না বাজান, সরাসরি একটু দিল থেকে আমার সাথে সবাই একটু মহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন। এই কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ভুল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ দেখে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন, এই জায়গায় যে আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কিরামদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করে বয়ান করতেছেন। আম্মা জান আয়েশা তাকায় দেখেন, আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে নবী এবং সাহাবায়ে কিরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান কাপড় নিয়ে বসে থাকলেন। নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিবেন। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। এই আমল উম্মতের বাড়িতেও থাকার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে স্বামী স্ত্রীর 1 নাম্বার ভালো থাকার ট্যাবলেটের নাম হলো সালাম। কথা কয় না?
কোন হুজুরের কিচ্ছু লাগবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হোক, একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? তাহলে ভালো থাকার এক নাম্বার ঔষধ কি? স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই আমল প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে চালু করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করব। ভাই আস্তে আস্তে ভাই, যারা কালেকশন, এই ভাই আপনি কালেকশন, এই যে ওই খাতা কলম নিয়ে ওই যে ওইটা একটু সাইডে বসে, ওটা ভালো হবে, বুঝছেন? একটু বসে না, মানুষ দিবে, নেন তো, সমস্যা কি? বোঝেন, আমি তো ভালোর জন্য বলতেছি। এক জায়গায় যে সাইডে থাকেন যাতে লোকজন আসে লেগে টেগে দিতে পারে। জি, এদিক খেয়াল করে ভাইয়েরা আমার। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, আয়েশা তোমার হাতে কাপড় কেন? ডেকে বলেন, নবী গো, আপনি কোরআন থেকে বয়ান করতেছেন পাহাড়ের পাশে দাঁড়িয়ে, আমি দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে আপনি এবং সাহাবায়ে কিরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। এখন আমি তাকায় দেখি আপনার শরীরে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আয়েশা তুমি যেটাকে বৃষ্টির পানি মনে করেছো ওটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহ রহমত আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আজকের এই ঝিনাইদহের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে, কিন্তু দেখার মতো আমাদের সেই চোখ নাই। আম্মা জান আয়েশার চোখ আর আমাদের চোখ কথা কয় না। মানুষ শুধুমাত্র এই দুইটা চোখ না, আরো একটা স্পেশাল চোখ আছে, সেই চোখটা নেক আমলের দ্বারা দেখা যায়, কিন্তু গুনাহ করে ওই চোখটা আমাদের অন্ধ হয়ে আছে। কথা কয় না। আমলের মাধ্যমে চালু করা যায়, আল্লাহর প্রিয় হলে অনেক কিছু দেখা যায়। দেখেন না, ড্রাইভারের পেছনে সামনে গ্লাস লাগানো থাকে একটা, এই যে পিছন দিকে গাড়ি দেখা যায়, নাম কি গ্লাস? এই যে লুকিং গ্লাস। তো ইমানদারের একটা লুকিং গ্লাস আছে, কিন্তু আমরা ওই গ্লাসটা দেখতে পারতেছি না, কারণ সেই চোখ আমাদের নাই তৈরি হয়। সেই চোখটা চালু করার জন্য কিছু আমল আছে, শুনবেন? এখন বললে তো এলোমেলো হবে, যদি সময় হয় আমার বইলেন, আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বলুন আমিন। তাহলে চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করি। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 30, 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু কি বলবো? যদি আমি শানি নুজুল আলোচনা করি 2 ঘন্টাও শেষ হবে না, সংক্ষিপ্ত করে বলে দিই। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজির বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দিকে রওনা করলেন। তায়েফের যুবকেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে
আমার নবীজির শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে লাগলো। পাথরের ভিতরে বিশ্ব নবীর পুরো শরীরটা ঢেকে গেল। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে পাথরগুলো যখন আমি সরাইয়া ফেললাম নবীজির শরীর মোবারক থেকে, আমার নবী আমাকে ডেকে বলে, যায়েদ এখনো কোন ওয়াক্তের নামাজের সময়? হযরত যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, যায়েদ আমাকে একটু ওযু বানায়া দাও। বিশ্ব নবীকে ওযু বানায়া দিলেন। নবীজি আসরের সালাত আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, ও নবী, যে তায়েফের যুবকেরা আপনার শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে, নবী গো একবার শুধু আপনি অনুমতি দেন, পাহাড়ে চাপা দিয়ে ওদের আজকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে আঘাত করেছে, ওরা না চিনে পাথর মেরেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ও জিবরাইল, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহরে যায়া বইল, আমার আল্লাহ যেন তায়েফের যুবকদেরকে মাফ করে দেয়। কেমন নবী পাইছি, কেমন দয়া, কেমন মায়া। আমার ভাইরা, নবীজির শরীরে এত পাথর নিক্ষেপ করে দিয়েছিল, শরীরের রক্তগুলো নবীজির জুতাতে জমাট বেঁধেছিল। চিন্তা করেন, এত আঘাত সহ্য করে নবীজি তাদের জন্য দোয়া করলেন, বদদোয়া করলেন না। তাইফ থেকে ফিরে আসলেন। একদিন নয়, 2 দিন নয়, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না। সাহাবায়ে কেরাম সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা শুরু করে দিল। নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী নতুন কোন তথ্য তো আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সে জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলো, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে কাফের বেঈমানরা সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পেতে লাগলেন, কিন্তু কেউ মুখ ফুটে রাসূলের কাছে কোনো কিছু বললেন না। 19 দিন পরে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব, আল্লাহ ছাড়া ইমানদার কখনো আর কাউকে রব হিসেবে মানতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে টিকে থাকতে হবে, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। ও ঝিনাইদহের মুসলমান, রাস্তার 2 ধারে আপনারা গাছ লাগান না? কথা কয় না? এ ভাই, কি কথা বললে না বাবা? আচ্ছা, মঞ্চে যারা আছেন বসে একটু পিছিয়ে যান ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। ভাই একটু আটঘাট বেঁধে আলোচনাটা শুরু করি, দেখবেন মজা লাগবে ইনশাআল্লাহ। একটু শুরু করতে দেন, একটা পরিবেশ না হলে কিন্তু কথা বলা যায় না। অনেক লোকজন আসছেন, কিছুই নিয়ে গেলেন না, তাহলে কেমন? পরে বক্তার বদনাম, গেছিলাম কি ওয়াজ শুনলাম, মোবাইলে ভালো শুনি। তো পরিবেশ দেওয়া লাগবে, পরিবেশ না দিলে যত বড় বক্তাই নিয়ে আসেন
শান্তি পাবেন না। একটু দয়া করে নীরবতা পালন করেন, 1 ঘন্টায় দেখেন অনেক কিছু ইনশাআল্লাহ বাড়িতে নিয়ে যেতে পারবেন। একটু দয়া করে আমাকে একটু কথা বলা সুযোগ সৃষ্টি করে দেন। অনুরোধের ভাষায় বলবো, আর কেউ কথা বললেন না। এদিকে খেয়াল করেন, এই গাছগুলো যখন লাগানো হয় দেখেন, যখন আইলা আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউ, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। দেখবেন ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে, ঝড় তুফান হয়ে গেলে রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন থাকে কি না? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন, সুম্মাস্তাকামু মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ওই রাস্তার দাঁড়িয়ে থাকা গাছটা যেমন ঝড় তুফান মোকাবেলা করে টিকে থাকে, ইমানদারদেরকে এরকম হাজারো বাতিলের নির্যাতন জুলুমের উপরে টিকে থাকতে হবে। ইমানদার যখন আপনি নিজেকে ইমানদার মুমিন দাবি করবেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। বাতিলের হাজারো চোখরাঙানি, বাতিলের হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো গোলামি করতে রাজি নাই। কথা বলে দেখে না? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনাকে পরীক্ষা দেওয়াই লাগে। কথা বলে না কেন? দেখলেই দাড়ি ধরতেছে, কয় অবস্থা ভালো না, সেলুনে যা বলে আপাতত দাড়িটা কেটে দি, পরে সুন্নত পালন করা যাবে। এই তেল তেলা ইমান নিয়ে জান না, কয় দেখলে টুপি ধরতেছে, কয় আপাতত টুপি খুলে রাখলাম। আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। আছে না নাই? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে একটা বউ খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে, পরীক্ষার পথ পেরিয়েই জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? পরীক্ষা ছাড়া মুমিনের ভাগ্যে জান্নাত জুটবে? তাহলে পরীক্ষা দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এবার চলুন একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও ঝিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? একটু জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আপনার মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, তাও মেয়ে মেয়ে ছাড়লো না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবাও রাগান্বিত হয়, অত বাবা বাবা কেন ডাকিস? তোর কি মরণের বিগার উঠছে? কথা কয় না? ভাইকে যদি ডাক দেন লেটন ভাই, সাধু ভাই, রুবেল ভাই, আর একবার ভাই কইলে তোরে তুলে আসার মেরে বুড়ি ভাই করবো। আছে না নাই? হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেন বললাম ভালো করে শোনেন। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মা রাগান্বিত হয়। বাবাকে ডাক দিলে বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবারও মেজাজ গরম হয়ে যায়। দুনিয়াতে ভাইকে ডাক দিলে ভাই ভাই, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি, তত আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না, তিনি কে? সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ হলো এক কথায় অস্বীকারী, ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নেমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহর এত সুন্দর পৃথিবীতে বসবাস করি, আর সে আল্লাহর জমিনে আমরা দাম্ভিকতা করি, অহংকার করি, আল্লাহকে ভুলে যাই। কথা বলেন আছে না নাই? অথচ আপনার আমার বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর, চেনেন না? আপনি ঝিনাইদহ শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, যদিও গরুর গোশত নিয়ে এখন যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, নাগরিক টেলিভিশনে নিউজ দেখলাম বাজার, একজন 630 টাকা গরুর গোশত বিক্রি করতেছে। কাপড়ের কাপড় নিয়ে আসা বলে কাপড়ের কাপড় নিয়ে ব্যবসা করার জন্য বসেছি, 630 টাকা আমি গরুর গোশত বিক্রি করবো, এতে আমার জীবন চাই যাক, আমি শহীদ হতে রাজি আছি, আমি হালাল ব্যবসায়ী হতে চাই।
কথা কয় না? যারা কম দামে গোস্ত বিক্রি করে আজকে তাদেরকে হুমকি দেওয়া হয়। কথা কয়? যখন বেশি দামে বিক্রি করে কোনো কথা বলার লোক থাকে না, আর 10 টাকা 20 টাকা বাজারে যখন একটু কমে যায় তখন এটা নিয়ে সমালোচনা হয়, হুমকি দেয়, নানান ধরনের নাটক হয় সমাজে, আছে না নাই? আল্লাহর যে বান্দা 630 টাকায় গরু গোস্ত গরিব মানুষকে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ধন্যবাদ জানাই। কথা বলে ঠিক কি না? ও আবার কাফনের কাপড় নিয়ে আসছে, বলে মরা তো লাগবে, এই যে কাফনের কাপড়, আমি মরতে রাজি, তাও কাউকে হুমকি গিয়ে আমি পরোয়া করি না, আমি 630 টাকায় গরু গোস্ত বিক্রি করব। আলহামদুলিল্লাহ। আর একজন বলেন যে আমি 600 টাকা বিক্রি করব, আর একজন বলেন 550 টাকা বিক্রি করব, আর একজন বলেন 400 টাকা বিক্রি করব। আস্তে আস্তে দামটা আগের মতো 70 টাকা কেজি হোক, এটা আমরা চাই, কিন্তু এটা হবে না, কারণ যে ফিডের দাম বেশি, অনেক কিছু বেশি, অত না হোক, আমরা 300-400 টাকা গরু গোস্ত হলে খুব বেশি রাগ করব না। কথা কয় না? কি রাজি আছেন না? হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এইভাবে প্রতিযোগিতা চলতে চলতে একদিন কম হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা শোনেন, এলোমেলো কথা বলবো না বাজান গো আমার। আপনি গরুর গোস্ত নিয়ে আসলেন, হাড়ছেন না হাড্ডি, দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে পারলেন না, দাঁতের এই পাশে নিয়েও চিবাইতে পারলেন না, তখন ওই শুকনো হাতটা নিয়ে ডাক দেন, লালু। লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির, তখন লালুর সামনে ফেলে দিলেন আর বলেন, খা ফি সাবিলিল্লাহ। কথা কোন ঠিক কি না? ওই শুকনো হাড়কে কুকুর টারত নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, দোকান নাই, মালিকের বাড়িতে পাহারা দেয়, অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট আক্রমণ করে। কোন এলাকায় বাড়ি, কোথা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, ভিতরে ঢোকার কি অনুমতি আছে? কুকুরের ভাষায় বুঝায় দেয়। কথা বলেন ঠিক কি না? এখন বাড়িতে থাকা ব্যক্তিটা যখন ধমক পারে, লালু চুপ কর, তখন বলে, যাও, ভিতরে পারমিশন আছে, অনুমতি আছে, ঢোকার, যাও, আমি দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের মুখের দিকে তাকায়, একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর ইশারায় বুঝাইতে চাই মালিক, একবার শুধু বলেন লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এবার বাড়ির লোকটা যখন ধমক দেয়, এ লালু, সরে যা, এখান থেকে দূর হয়ে যা, তখন বলে, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, আমাকাই ডিউটিটা করলাম। কথা বলছেন নাই মনে হয়? তাহলে শুকনো একটা হাড় খেয়ে, কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা জবান দিয়ে আসে না, এমন কপাল পোড়া নিমক হারাম বান্দা আছে না? না। তাহলে আল্লাহর এত নিয়ামত খায়, শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো, আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। তাহলে আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বৈশা পেশাব করে, আছে না নাই? ওস্তাদ বলেছে, বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা পেশাব করে, টিস্যু নাই, পানি নাই, কি সুন্দর আদব আচরণ। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেছে, বাবা পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি, আযাব ভোগ করা লাগবে। ছোট্ট বাচ্চা কি সুন্দর চলাফেরা করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। মাদ্রাসার ছোট্ট বাচ্চাটার চলাফেরা দেখা বড় মায়া লাগে। কথা বলেন না কেন? তাহলে ছোট্ট বাচ্চা পয়সা পেশাব করে। আবার দেখবেন যারা প্রাইমারি স্কুলে তো পড়াশোনা করে, এক ছেলে দেখি
ব্যাগ কাঁধে আছে, পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে বড়? কয় ক্লাস 3-তে। তুমি এভাবে পেশাব করতেছো, পয়সা পেশাব কেন করো না? ছেলেটা ডেকে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? যতটুকু সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক সেটুকু মাদ্রাসার ভিতরে আছে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। খালি পায়ের পার্থক্য, কুকুরের 4 পা আর এই মানবের 2 পা। এ কথা কন? তুমি মুসলমান, 30-40 বছর বয়স হয়ে গেছে, তুমি পেশাব করে আস্তে করে উঠে আছো, পানিও নেও না, টিস্যুও নেও না, মাটিও নেও না। শরম লাগে না? টপ 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 করে পুড়িয়ে ওই জায়গাটা মেকে গেছে, কিছুক্ষণ পরে গন্ধ বের হয়। কত ছেলে সেলফি তুলতে আসে, হুজুর একটা সেলফি প্লিজ, হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত। তখন বলি চলো আগে নামাজ পড়ি। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি তোর ঘটনা কি? কয় হুজুর পেশাব করে পানি নেই। আমি তো জানি রোগ আছে মা বোনদের, মা বোনদের মাসে মাসে একটু সমস্যা হয়, তাই না? এটা তো পুরুষের হওয়ার কথা না। তো ওদের কথাবার্তা শুনে আমার মনে হয় এটা এই রোগ হবে পুরুষের উপর চাপিয়ে। এরকম কিছু ছেলেপেলে আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এ যুবকেরা, আবেগের পাগল হলে হবে, আবেগ বিবেক দুইটাই থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। মাদ্রাসায় পড়া বাচ্চাগুলো দেখেন কত সুন্দর আদব কায়দা, চলাফেরা, কি সুন্দর ব্যবহার। আপনারা যাবেন ওজুর পানি আগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় দেখবেন এখনো যতটুকু ভদ্রতা আছে, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। আর কলেজের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন এক ছাত্র আর এক ছাত্রীর পিঠের সাথে হেলান দিয়া প্রেমালাপ করতেছে। কথা কয় না কাকা? স্যার ওই পাশে হেঁটে যাচ্ছে, কিছু বলার উপায় নাই, পারলে আরো স্যার লাইক দিয়ে বলে হেভি লাগতেছে, চালিয়ে যাও। কথা কন ঠিক কিনা? আবার ছাত্র যদি বেশি দুষ্ট হয়, স্যার 10 টাকার বাদাম যদি কিনে দিতেন। আমার যুবক ভাইরা রে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন কলেজ ইউনিভার্সিটি তুলে মারামারি লাইয়া শিক্ষককে পিটাইয়া শিক্ষকের কাপড় খুলে ফেলে দেয়, রুমের ভিতরে বন্দি করে রাখে। এরকম আছে না নাই? কিন্তু বাংলাদেশের কোন মাদ্রাসায় কি এমন ঘটনা ঘটেছে? মাদ্রাসার বাচ্চারা কতটা ভদ্র, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআন সুন্নাহ জ্ঞান ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআন হাদিস শিখানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআন হাদিস শিখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়তে পড়তে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। মানে বিশৃঙ্খলার পরিবেশ। আমি বারবার বলতেছি সবাই একেবারে নীরব থাকেন, তাহলে আমি কথা বলে একটু শান্তি পাবো। আর আপনারা একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু আল্লাহু আকবার একটু জোরে জোরে বলবেন, সেটা বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই?
এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার যা সিজদায় যা দেখবেন খালি পড়তেছে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, স্পষ্ট বোঝা যায়। কথা বলেন আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। আমার ভাইয়েরা, এরপরে যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজার এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। বাজান গো আমার, আপনাকে আমাকে ওই দামি ঘর, দামি আসবাবপত্রওয়ালা রুম থেকে নামাইয়া 2 তলা 7 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দেবে। দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। বাজান গো আমার, এরপরে 3 জন ব্যক্তি কবরে নামবে। আপনার আমার লাশটা রেখে দেওয়ার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের ওপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, বাজান বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে মাটি দিয়ে আত্মীয় স্বজন একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী ডেকে বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো থেকে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। বাজার আযাব আর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। ওই কবর বড়
কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনু পরিমাণে যদি গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কি না? এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এ বাজান গো আমার, সেই কবরে যাওয়ার আগে আমলের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কত মানুষের লাশটা কবরে রাখলে সেখান থেকে আপনার শিক্ষা হয় না যে আজকে এই ব্যক্তিকে কবরে শায়িত করলাম, আগামী কালকে আমাকেও শায়িত করবে, এইভাবে কথা বলে ঠিক না? প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যায়। কিন্তু আমরা মুসলমান জানা যায় যায় আফসোস করি, কবরে মাটিতে আফসোস করি, ওখান থেকে ফিরে আসার পরে আগেও যেমন চলিও ঠিক তেমন, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কথা বলেন না কেন? কবর কিন্তু কি না, জায়গা ভালো না, কথা বলে ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা।